ঘরে ধরে সবাই সৌমিত্র চ্যাটার্জি তো হয় না, একটাই হয়, তাই না? সত্যজিৎ রায় একটাই হয়, ঋত্বিক ঘটক একটাই হয়, হ্যাঁ শম্ভু মিত্র একটাই হয়, উৎপল দত্ত অজিতেশ একটাই হয়, ঘন ঘন হয় না, কারণ ওই যাপনটা সবাই করতে পারে না। আজকে সৌমিত্র চট্টোপাধ্যায় নেই। বেলা শেষে সিনেমার কথা আমি কিছুক্ষণ আগে এসেই বলছিলাম। আমি বলছিলাম যে এই যে স্মৃতিটা, আপনার যে শেষ একদম কাজ করার অভিজ্ঞতা, আজকে তিনি নেই, কেমন লাগছে? মানে এই যে হারিয়ে গেলেন একটা যুগের একটা স্তম্ভ। আমি বলছি আপনি শেষ অভিনয়টা বোধহয় বেলা শেষেতেই করেছিলেন। কেমন আজকে আপনার শেষ অভিনয় বেলা শেষে করিনি, সৌমিত্রদার সঙ্গে শেষ কাজ, এবং সৌমিত্রদার সঙ্গে আমি প্রায় 14টা ছবি করেছি, এবং ওই রকম একটা ইনস্টিটিউশন হারিয়েছি, এটা ব্যথা তো আছে। আর দাদার সঙ্গে সম্পর্কটা আমাদের খুব নিবিড় ছিল, অনেক কথা হয়তো হতো, কিন্তু তার থেকেও বেশি হতো একজন শিক্ষক ছাত্র হিসেবে, ছাত্র হিসেবে শিক্ষকের কাছে অনেক পাঠ পেতাম, অনেক অভিজ্ঞতা পেতাম, অভিজ্ঞতার গপ্প পেতাম, যার থেকে নিজেকে এনরিচ করা যেত। এক, দুই, সৌমিত্রদার স্বভাবগত জায়গা ছিল, অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন, এবং যেটা ট্রুথ, কারুর কাছে মেরুদণ্ড দেখাননি, এবং যেটা চিরকাল উনি নিজের জীবন দর্শন, নিজের অভিজ্ঞতায় তৈরি করেছিলেন, তার থেকে পিছিয়ে আসেননি, কারুর কাছে কম্প্রোমাইজও করেননি, এবং তার ফলে বামমনস্ক মানুষ হিসেবে তার প্রতি আমার তো বিশেষ করে একটা বিশেষ শ্রদ্ধা ছিল। আজকের জায়গায় দাঁড়িয়ে অনেকটা শূন্য মনে হয় যে ওই স্ট্যাচারের লোক, ওই রেঞ্জের অভিনেতা, তার সঙ্গে কাজ করছি, এতগুলো ছবিতে কাজ করেছি, অনেক শিখেছি, নিজেকে মেলে ধরতে পেরেছি। বেলা শেষে, বেলা শুরু, শিবু এবং নন্দিতাদির অনেকগুলো ছবিতে উইন্ডোজের ইয়েতে কাজ করেছে, সেই সুখদ স্মৃতি তো আছেই। এবং সৌমিত্রদা তো একটা অন্য, তাছাড়াও অনেক বন্ধুবান্ধব, তাদের সঙ্গে কাজ করেছি, খুবই ভালো।